ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলার মধ্যেই গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক বার্তা দিল স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাস। সংগঠনের নেতা তাহের আল নমো সংবাদ সংস্থা রয়টার্সকে শনিবার বলেছেন, গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাতারের রাজধানী দোহায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাহের জানান, গাজায় রক্তস্রোত বন্ধ করতে হামাস সর্বতোভাবে মধ্যস্থকারীদের সহায়তা করবে। যদিও গাজায় ইসরায়েল সেনার হামলায় ছেদ পড়েনি এতটুকু, ফলে শেষ পর্যন্ত তেল আবিব যুদ্ধবিরতিতে সম্মত হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে যথেষ্টই। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার জানিয়েছে, গাজায় হামাসকে নির্মূল করা এবং পণবন্দীদের উদ্ধারের জন্য গাজায় নতুন করে অভিযান শুরু হয়েছে। প্রসঙ্গত, কাতারের মধ্যস্থতায় এবং আমেরিকা ও মিশরের প্রচেষ্টায় গত 15 জানুয়ারি রাতে যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল সরকার এবং হামাস। 19 জানুয়ারি থেকে তা কার্যকরও হয়েছিল, কিন্তু মার্চের গোড়ায় একতরফাভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবার হামলা শুরু করে ইসরায়েলি সেনা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকদিন ধরেই পশ্চিম এশিয়ার এই সংঘাত থামানোর চেষ্টা করে যাচ্ছেন। চলতি সপ্তাহে পশ্চিম এশিয়া সফরে গিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারে গেলেও তাৎপর্যপূর্ণভাবে ইসরায়েলে যাননি ট্রাম্প। শুক্রবার 3 দিনের পশ্চিম এশিয়া সফর শেষে তিনি আমেরিকা ফিরে যাওয়ার পরে নতুন করে যুদ্ধবিরতি নিয়ে তৎপরতা শুরু করেছে কাতার। শুক্রবার 3 দিনের পশ্চিম এশিয়া সফর শেষে ট্রাম্প আমেরিকা ফিরে যাওয়ার পরে নতুন করে যুদ্ধবিরতি নিয়ে তৎপরতা শুরু হয়েছে কাতারে।